প্ল্যানিং কমিশনে থাকার সময় ওই যে র্যাঙ্কস ভবনের উপর দিয়ে আমার অ্যাকচুয়ালি আনার কথা ছিল, ওই রাস্তাটা ফ্লাইওভারটা র্যাঙ্কস ভবনের ওই সাইডে, সেইটা যদি করতাম তাহলে আজকে আমার ওখানে এই ট্রাফিক জ্যামটা হয় না। কিন্তু দুপুরবেলা বলা হলো, বৃহস্পতিবারের দিন দুপুরবেলা বলা হলো, কোর্ট আনকোর্ট, বেশি বলার দরকার নেই, বলা হলো যে বিকেলের মধ্যে আপনি এই প্ল্যান পাস করে দেন প্ল্যানিং কমিশন, ওই 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 ফ্লাইওভার দরকার নেই, মানে ক্রসিং এর উপরে এইটা দরকার নেই, যে রোকের ওখানে থেকে যা আসবো কেন, যে এইটা যদি আপনি এখন পাস করে দেই, মানে আমরা যদি পাস করে দেই, তাহলে আজকে বৃহস্পতিবার ওই পার্টি এক গ্রুপ পার্টি কোর্টে যেতে পারবে না, কারণ সামনে দিন শুক্রবার শনিবার, এবং আমরা র্যাঙ্কস ভবন ভাঙতে পারবো। এই যদি হয় দৃষ্টিভঙ্গি নিয়মের, আজকে যদি ওখানে আমি এই ফ্লাইওভারের উপর আর এই নিচের পথ, এটা যদি আমার থাকতো, যেটা ওই যে তেজগাঁ এদিকে ওইটা যদি আসতো, তাহলে কিন্তু ওখানে কিন্তু এই ট্রাফিক জ্যাম গাড়ি দিয়ে যাবে, রোগের সরণির ওখান থেকে গাড়ি। কিন্তু এইরকম আমাদের চিন্তা ভাবনার ভিতরে পুতুল যেটা বলেছিলেন, আমার প্রথমে নিয়ত ঠিক করতে হবে, আমার মনোভঙ্গি ঠিক করতে হবে, আমি যে দৃষ্টিভঙ্গি নিচ্ছি সেটা শুধু পুরোসারি দৃষ্টিভঙ্গি ভাবতে হবে। কোঅর্ডিনেশনের কত বড় একটা অভাব আমাদের হাতির ঝিল প্রকল্পের ওই সাইডে, ওই যে কি বলে সোনারগাঁও হোটেলের কাছে, ওখানে বলা হলো যে এখানে যে পানি রাখার আছে, সেখানে এই যে একটা বড় বিল্ডিং বানানো হয়েছে, বিজিএমই এর বিল্ডিং বানানো হয়েছে, ফলে এখানে আমার পরিবেশের খুব ক্ষতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। ওই বিল্ডিংটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন একজন প্রধানমন্ত্রী, আর ওই বিল্ডিংটা শেষ হয়ে যাওয়ার পরে করেছিলেন আরেকজন প্রধানমন্ত্রী। সরকার প্রধান নিজে যদি ভিত্তিপ্রস্তর করেন আর করেন, তাহলে সেইটাকে আমি অবৈধ বলবো কেন? বলছে কি এটা অবৈধ, এটা কি প্ল্যান পাস হয়নি না কি যেন, এই ভূমির কথা বলে হলে এত বড় একটা বিল্ডিং ভাঙা হলো। আমার কথাটা ওই জায়গায়, এই বিল্ডিংটা বানাতে যে খরচ করা হয়েছে, যে সম্পদ তৈরি করা হয়েছে, সেইটা বড় না আমি ওই একটু আইন মানে নাই, ওই কি পরিবেশের কি হয়েছে সেটার জন্য আমি একটা তৈরি করা একটা ইনফ্রাস্ট্রাকচারকে আমি জাস্ট ভেঙে দিলাম, একদম ভেঙে দিলাম, ওটাকে একটু অপচয় না? আর তার সাথে ওইটার সাথে আমি যদি এখন লিঙ্ক করি, সেই জায়গায় আপনি এখন বানাচ্ছেন না, সেই জায়গায় তো আপনি এখন ওই যে উপর দিয়ে কি করে এক্সপ্রেসওয়ে বানাচ্ছেন, এখন আপনার পরিবেশের কোথায় গেল? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।